তাহলে আজকে আমরা কোন চ্যাপ্টার শুরু করছি? লাইফ সায়েন্সের প্রথম চ্যাপ্টারটাই পড়ছি, তাই তো? হরমোন সম্পর্কে। চলো, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট জিনিস বোঝার আছে, কারণ আমরা শুধুমাত্র প্ল্যান্ট হরমোন পড়ছি না, আমরা তোমার জীব জগতের মানে কি কি বলবো, জীব জগৎ নিয়ন্ত্রণ ও সমন্বয়, এই চ্যাপ্টারে তোমার বিভিন্ন রকম, শুধুমাত্র উদ্ভিদকুল না, প্রাণীকুলের যে হরমোন, সেই হরমোন সম্পর্কে আমরা কিন্তু ওয়াকিবহাল হচ্ছি, জানছি। আচ্ছা, এইটুকু তো হয়ে গেছে পড়া, তাই তো? এইটুকু তোমাদের পড়িয়ে দিয়েছিলাম। এরপর থেকে এবার হরমোন সম্পর্কে বলছে। নিডস ফর রেগুলেশন অন ডিফারেন্ট অ্যাক্টিভিটিস অফ দ্য প্ল্যান্ট বডি অ্যান্ড দ্য রোল অফ হরমোনস, উদ্ভিদ দেহের বিভিন্ন কাজের নিয়ন্ত্রণে প্রয়োজনীয়তা এবং হরমোনের ভূমিকা। প্রথমে দেখো, এবং এগুলো আমাদের জানতে হবে গো, আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের এগুলো খুব দরকার। উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি, পরিস্ফুটন, সাড়া প্রদান, জনন, ঠিক আছে, এবং সর্বোপরি সমগ্র ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ এবং সমন্বয় সাধনের, ঠিক আছে, সমন্বয় সাধন নিমিত্ত কি বলেছে, তাহলে এখান থেকে একটু করা যায়। এবং সমন্বয় সাধনের নিমিত্ত খাদ্যের সকল প্রকার উপাদান ছাড়াও খুব অল্প পরিমাণে এক প্রকার জৈব পদার্থের প্রয়োজন হয়। দেখো, আমরা যখন রান্না হয় না, রান্নার সময় দেখবে প্রথমে আমরা কি খাই, ভাতকে ফোটাই, তাই না, চালকে ফোটাই। তাহলে ওটাতে কি আছে বলো তো, কার্বোহাইড্রেট আছে। তারপরে তোমাদের দেখো, প্রত্যেকদিন হয়তো খাসির মাংস পাবে না, তো মাছ, ডিম বা তোমার ডাল, ওগুলোতে কি আছে, কিছু পরিমাণে প্রোটিন আছে। প্রোটিন আছে তো? আচ্ছা। তারপরে তোমার ফ্যাট দরকার, তো আমরা যখন রান্না করি তখন কি করি, তেল দিই। তা তেলে কি আছে, ফ্যাট আছে। তাহলে এইরকম সমস্ত জিনিস যেরকম আমাদের শরীরে দরকার, সেই রকম ভাবে আমাদের কি বলেছে দেখো, উপাদান ছাড়া কিছু অল্প পরিমাণ এক প্রকার জৈব পদার্থেরও প্রয়োজন হয়। বলছে যা কি করছে, শারীরবৃত্তীয় কার্য সহায়কারী এই জৈব পদার্থটির নাম হচ্ছে হরমোন বা ফাইটো হরমোন বা বৃদ্ধি নিয়ন্ত্রক, বা কি বলেছে, বা বৃদ্ধি নিয়ন্ত্রক পদার্থ বলে। তাহলে এই সমস্ত জিনিসের মতো আমাদের শরীরে কিন্তু এই জিনিসটা থাকা দরকার, নাহলে কিন্তু আমাদের বৃদ্ধি বা অন্যান্য যে সমস্ত জিনিস আছে সেগুলো কিন্তু হবে না। কি বলেছে হরমোনের বৈশিষ্ট্য, তাহলে প্রথমে দেখো যে হরমোন হচ্ছে কি কেমন, কোথায় গেল লেখা, যে হরমোন খুব স্বল্প মাত্রায় ক্রিয়া ক্রিয়াশীল হয়, প্রয়োজনের চেয়ে কম বা বেশি খরিত হলে দেহের শারীরবৃত্তীয় ক্রিয়ার বিঘ্ন ঘটায়, কার্য সমাপ্তির পর হরমোন ধ্বংস হয়ে যায় এবং দ্রুত শরীর থেকে নির্গত হয়ে যায়। তাহলে হরমোনের একটা খুব সুন্দর বৈশিষ্ট্য বললো, যে হরমোন খুব স্বল্প স্বল্প মাত্রায় কিন্তু ক্রিয়াশীল হয়, প্রয়োজনের চেয়ে বেশি বা কম দেহের শারীরবৃত্তীয় ক্রিয়া কিন্তু বিঘ্ন ঘটায়, মানে যেটা তোমার শরীরের পক্ষে ক্ষতিকর, প্রয়োজনের থেকে বেশি বা কম হলে কার্য সমাপ্তির পর হরমোন কিছু ধ্বংস হয়ে যায় এবং দ্রুত কি হচ্ছে, শরীর থেকে নির্গত হয়ে যায়। এটা হচ্ছে হরমোনের বৈশিষ্ট্য। হরমোন হলো রাসায়নিক, কি বলছে, রাসায়নিক সমন্বয়। এবার দেখো রাসায়নিক সমন্বয় বলতে কি বলছে, যে জীবদেহ নির্দিষ্ট স্থান থেকে হরমোন উৎপন্ন হয়ে ধীরে ধীরে সারা দেহের কোষগুলিতে ছড়িয়ে পড়ে এবং সকল প্রকার শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে। এইভাবে জীবদেহে রাসায়নিক সংযোগ গড়ে তোলার জন্য হরমোনকে রাসায়নিক সমন্বয়কারী বা রাসায়নিক সমন্বয়ক বলে, বা কেমিক্যাল কোঅর্ডিনেটর বলে। তোমার জীবদেহের যা যা বৈশিষ্ট্য নির্ধারণ হচ্ছে, যা যা অ্যাক্টিভিটি হচ্ছে, তার জন্য কিন্তু হরমোন দেয়। তুমি রেগে যাবে, এক ধরনের হরমোন করতে হবে, কাঁদবে, এক ধরনের হরমোন করতে হবে, ঠিক আছে, বিভিন্ন রকম। তাহলে কি বলেছে, হরমোন আবিষ্কার করেন বিজ্ঞানী, দেখো কে, যে বিজ্ঞানী বিজ্ঞানী বেলিস ও স্টার্লিং 1905 খ্রিস্টাব্দে রাসায়নিক সমন্বয়ে কেমিক্যাল কোঅর্ডিনেটর পদার্থটি হরমোন নামে অভিহিত করেন। এই যে কেমিক্যাল কোঅর্ডিনেটর একটা পদার্থ, এটাকে আমরা হরমোন নামে অভিহিত করছি। হরমোন হলো গ্রিক শব্দ হরমাও থেকে উৎপত্তি, যার হচ্ছে জাগ্রত বা উত্তেজিত করা, ঠিক আছে, যার হলো জাগ্রত বা উত্তেজিত করা। 1881 খ্রিস্টাব্দে চার্লস ডারউইন এর কি বলেছে, আলোকবৃত্তি পরীক্ষা থেকে উদ্ভিদ দেহে হরমোনের উপস্থিতি জানা যায়। পরবর্তীকালে বিজ্ঞানী ভেন্ট 1928 খ্রিস্টাব্দ, খুব বেশি না, 100 বছর, 100-150 বছর আগের কথা, ঠিক আছে, ভেন্ট নামক উদ্ভিদের মুকুলবরণী থেকে অক্সিন নামক হরমোন আবিষ্কার করা হয়, ঠিক আছে। তাহলে এক একজন এক এক সময় কিন্তু হরমোনের সম্বন্ধে কনসেপ্ট দিয়েছে এবং আবিষ্কার করেছে। এবার হরমোনের সঙ্গে এটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে, কি বলেছে, যে জৈব রাসায়নিক পদার্থ, তাহলে জৈব রাসায়নিক জীবকুল থেকে আসছে, জৈব রাসায়নিক পদার্থ কোষ সমষ্টি বা অন্তঃক্ষরা গ্রন্থি কোষ থেকে নিঃসৃত হয়ে, দেখো একটা জায়গা আছে অন্তঃক্ষরা কোষ, ঠিক আছে, অন্তঃক্ষরা মানে কি বলতো,
একটা বহিঃ করা হয়, মানে অন্তঃক্ষরা মানে হচ্ছে শরীরের ভেতরে তোমার কি আছে, গ্রন্থি কোষ আছে, সেখান থেকে নিঃসৃত হচ্ছে, ঠিক আছে, শরীরের ভেতরে থাকছে জিনিসটা। আর বহিঃক্ষরা মানে ওখান থেকে বেরিয়ে বাইরে আসছে। অন্তঃক্ষরা গ্রন্থিকোষ থেকে নিঃসৃত হয়ে দেহ তরলের মাধ্যমে বা ব্যাপন ক্রিয়ায় উৎপত্তি স্থল থেকে দূরে গিয়ে কাজ করে। সরি, ব্যাপন ক্রিয়া উৎপত্তি স্থল থেকে দূরে বাহিত হয়ে কোষের বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে এবং ক্রিয়ার পর ধ্বংসরুক্ত হয়, তাকে হরমোন বা রাসায়নিক সমন্বয় বলে। তাহলে যেখান থেকে উৎপত্তি হচ্ছে, এক কোষের ভিতরে একটা আমাদের শরীরের ভিতরে অন্তঃক্ষরা গ্রন্থিকোষ থেকে ঘটিত হচ্ছে এবং ব্যাপন ক্রিয়ায় উৎপত্তি স্থল থেকে দূরে গিয়ে বাহিত হয়ে কোনো একটা কাজ অ্যাক্টিভিটি করছে এবং ক্রিয়ার পরে ধ্বংসভূত হয়ে, তাকে আমরা হরমোন বলবো বা রাসায়নিক সমন্বয় বলবো। উদ্ভিদে ফাইট হরমোনের ভূমিকা। বলছে উদ্ভিদের শারীরবৃত্তীয় ক্রিয়াগুলি কতগুলি জৈব রাসায়নিক পদার্থ দ্বারা নিয়ন্ত্রিত হয়। যে সকল জৈব রাসায়নিক পদার্থ সজীব কোষ থেকে নির্গত হয়ে উৎপত্তিস্থল বা দূরবর্তী অঞ্চলে এসে উদ্ভিদের বিপাক, বৃদ্ধি, প্রজনন প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, তাদেরকে আমরা ফাইটো হরমোন বলবো। তাহলে ফাইটো হরমোনটা একটু দেখে নিও, ঠিক আছে। প্রথমে উদ্ভিদের ব্যাপারে বলেছে। উদ্ভিদ উদ্ভিদ হরমোন হলো উদ্ভিদ হরমোন হলো পরিপোষক ব্যতীত জৈব যৌগ, পরিপোষক ব্যতীত জৈব যৌগ যারা অত্যন্ত কম পরিমাণে উপস্থিত থেকে উদ্ভিদের শারীরবৃত্তীয় ক্রিয়াকে ত্বরান্বিত বা ত্বরান্বিত মানে কি করে বলো, ত্বরান্বিত মানে মানে একটা কাজ করে, অ্যাকচুয়ালি খুব তাড়াতাড়ি করে, পরিবর্তিত বা বাধাদান করে, তিনটের মধ্যে একটা হবে। উদ্ভিদের বৃদ্ধি সহায়ক উপাদান রূপে হরমোনের নানা কাজ। দেখো বৃদ্ধি মানে কি কি বৃদ্ধি হতে পারে, এগুলো তোমরা পড়বে, ঠিক আছে। দেখো অগ্র পার্শ্বীয় বৃদ্ধি, অগ্র পার্শ্বীয় বৃদ্ধি তোমার হরমোনের জন্য হবে, যেমন এখানে অক্সিন হরমোন বলেছে। দেখো কোশ্চিন আসবে এখান থেকে যে উদ্ভিদের বৃদ্ধি প্রধানত মূল, কাণ্ডের অগ্রভাগ অঞ্চলে সংঘটিত হয়। অক্সিন হরমোনের প্রভাবে মূল এবং কাণ্ডের অঞ্চলের অগ্রস্থ ভাজক কলার বিভাজনের ফলে মূল ও কাণ্ড কিছু দ্রুত বিভাজিত হয়, বৃদ্ধিপ্রাপ্ত হয়। একে অগ্রস্থ বৃদ্ধি বলে। আবার হরমোনের প্রভাবে পার্শ্বস্থ ভাজক কলা বা ক্যাম্বিয়ামের বিভাজনের ফলে পার্শ্বীয় বৃদ্ধি ঘটে। ফুল ফোটানো, বলছে ফুল হলো সপুষ্পক উদ্ভিদের জননাঙ্গ। পুষ্পমুকুল সৃষ্টি ও ফুল ফোটানোর সামগ্রিক প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য জিব্বারেলিন হরমোন কিন্তু বা জিব্বারেলিন ও সাইটোকিনের বিশেষ ভূমিকা পালন করে। তাহলে উদ্ভিদের বৃদ্ধির জন্য, বৃদ্ধি মানে কি, কোন জায়গার বৃদ্ধি গো, অগ্রস্থ এবং মূলের যেটা বৃদ্ধি, সেটার জন্য অক্সিন হরমোন দায়ী, কিন্তু ফুল ফোটানো এবং এরপরে কি বলেছে দেখো, মুকুলোদ্গম, অক্সিন হরমোনের প্রভাবে কাণ্ড শাখায় শীর্ষে থাকা অগ্রমুকুল বৃদ্ধিপ্রাপ্ত হয়। অগ্রমূল কেটে বাদ দিলে কাক্ষিক মুকুল বৃদ্ধি লাভ করে এবং শাখা প্রশাখার বৃদ্ধি পায়। বীজের অঙ্কুরোদ্গম কি বলেছে দেখো, বীজ রোপণের সঙ্গে সঙ্গে সেটা অঙ্কুরিত হয়। বীজ কিছুদিন সুপ্ত অবস্থায় থাকে এবং উপযুক্ত বাহ্যিক শর্ত এবং জিব্বারেলিন হরমোনের উপস্থিতিতে বীজের সুপ্ত অবস্থায় ভঙ্গ এবং অঙ্কুরোদ্গম ঘটে। তাহলে জিব্বারেলিন হচ্ছে বীজের সুপ্ত অবস্থা ভাঙাতে সাহায্য করে। ট্রপিক চলন কি বলেছে দেখো, উদ্ভিদের বিভিন্ন প্রকার চলন, ট্রপিক চলন প্রধানত ফটোট্রপিক এবং জিওট্রপিক হরমোনের দ্বারা সঞ্চালিত হয়। তাহলে বুঝতে পারছো কত জায়গায় হরমোন কাজ করছে। এই সমস্ত জিনিসগুলো আস্তে আস্তে বুঝতে হবে। হরমোনের বৈশিষ্ট্য বলেছে, এবার বৈশিষ্ট্য তো পড়ে নিয়েছে মোটামুটি, ঠিক আছে। বৈশিষ্ট্যগুলো পড়বে। উৎস বলছে, তো উৎস একটা আছে, পরিমাণের মাধ্যম কি আছে, কাজ কি আছে এবং পরিণতি কি আছে। উৎসটা কি বলেছে দেখো, উদ্ভিদ হরমোন প্রধানত কাণ্ড ও মূলের অগ্রস্থ ভাজক কলা থেকে উৎপন্ন হয়। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে উদ্ভিদ হরমোন কোথা থেকে ঘটিত হচ্ছে, মানে কোথা থেকে উৎপন্ন, কাণ্ড থেকে অথবা মূলের অগ্রস্থ ভাজক কলা থেকে উৎপন্ন হয়। এছাড়া ভ্রূণমুকুল, আবরণী, বীজপত্র, মুকুলিত পত্র, তারপরে শস্য, ফল ইত্যাদিতেও কিছু উদ্ভিদ হরমোনের উৎকৃষ্ট হয়। পরিবহন কি, উদ্ভিদ হরমোন ব্যাপন প্রক্রিয়ায় কোষ থেকে কোষান্তরে বাহিত হয়ে জাইলেম ও ফ্লোয়েম কলার মাধ্যমে উদ্ভিদ হরমোন প্রবাহিত হয়। আচ্ছা, আমরা বলেছিলাম জাইলেম কলার কাজ কি বলতো, জলকে মাটি থেকে উপরে নিয়ে যাওয়া, তাই না, পাতায় পৌঁছে দেওয়া। আর ফ্লোয়েম কলার কাজ হচ্ছে কি বলতো, যে পাতায় তৈরি খাদ্যকে তোমার কি হচ্ছে শরীরের বিভিন্ন অংশে পৌঁছে দেওয়া, ঠিক আছে। তাহলে এই যে উদ্ভিদ হরমোন ব্যাপন প্রক্রিয়া কি করছে, জাইলেম এবং ফ্লোয়েম কলার মাধ্যমে উদ্ভিদ হরমোনটা বাহিত হয়। কাজ কি, উদ্ভিদ হরমোন উদ্ভিদের কোষে থেকে রাসায়নিক সমন্বয় সাধন করে, বিভিন্ন রকম রাসায়নিক সমন্বয় সাধন কাজ করে, যার জন্য আমাদের বডিটা চলছে অ্যাকচুয়ালি, মানে গাছের গাছ বিভিন্ন রকম গ্রোথ করছে, এই করছে, সব রকম কাজ। হরমোন উদ্ভিদের বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে, উদ্ভিদের বৃদ্ধি, কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে, উদ্ভিদ হরমোন ফুলের উৎপত্তি, পরিস্ফুটন, পরিণত, যৌন আবিষ্ট প্রকাশিত হয়। এই যে হরমোনের জন্য তোমাদের এখন বয়স কত হয়েছে, দেখো তোমাদের গোপর রেখা দেখা দিয়েছে, দিয়েছে না, দিয়েছে গো, দাড়ি, গোপ,
চেঞ্জ হবে, বডি ফিটনেস চেঞ্জ হবে, অনেক রকম ইয়ে আসবে, গলার কণ্ঠস্বর চেঞ্জ হবে। মেয়েদের ক্ষেত্রে সেম। আমাদের যে সমস্ত রিপ্রোডাক্টিভ সিস্টেম আছে সেগুলো চেঞ্জ হবে। পরিণতি কি বলেছে দেখো, যে উদ্ভিদ এই কথা নয়, বলেছে উদ্ভিদ হরমোন ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয়। উদ্ভিদ হরমোন ক্রিয়ার পর ধ্বংসপ্রাপ্ত হয় অক্সিন, আলোর উপস্থিতিতে বা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অক্সিডেটিভ প্রভাবে বিনষ্ট হয়। মনে রাখতে হবে যে অক্সিন কোন হয়, এখন অক্সিজেন আলোর উপস্থিতিতে ধ্বংস হয়ে যাচ্ছে, এবং ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড অক্সিজেন উৎসেচকের ক্রিয়ায় বিনষ্ট হচ্ছে। জিব্বারেলিন কি বলেছে, জিব্বারেলিক অ্যাসিডের প্রভাবে, কি বলেছে, জিব্বারেলিক অ্যাসিড অক্সিডেজের প্রভাবে তোমার ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। সাইটোকাইনিন অক্সিডেজ উৎসেচকের প্রভাবে ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। তাহলে যেটা অক্সিজেন উৎপন্ন, যেটা তোমার হরমোন থাকছে তার রিলেটেডই একটা তোমার কি হচ্ছে, উৎসেচক থাকছে, যেটা ওটাকে ধ্বংস করে দিচ্ছে। হ্যাঁ বলো। হ্যাঁ, কি বললে? হ্যাঁ, এইটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা আমাদের সময় আমরা পরীক্ষাতে পেয়েছি, এবং তোমাদের তো পরীক্ষায় এটা আসতে পারে। হরমোন এবং উৎসেচকের মধ্যে কাজ কি? প্রথমে দেখো উৎপত্তি স্থানের, যেটা উৎপত্তি স্থান এইরকম ভাবে লিখবে, বুঝলে? দেখো, হরমোন কি হচ্ছে, অনাল গ্রন্থির কোষ থেকে, আমরা দু রকম ভাবে ভাগ করে দেবো গ্রন্থি কোষকে, একটা অনাল গ্রন্থি, একটা সোনাল গ্রন্থি যেটা বলে, ঠিক আছে? হরমোন অনাল গ্রন্থির কোষ থেকে উৎপত্তি হয়। উৎসেচক সমস্ত জীবকোষ থেকে উৎপন্ন হতে পারে। এর পার্টিকুলার জায়গা আছে যেটাকে আমরা অনাল গ্রন্থি, যেটা পরে তোমরা দেখাবো, ঠিক আছে? অনাল গ্রন্থির কোষ থেকে উৎপত্তি হয়, কিন্তু উৎসেচক তোমার সমস্ত জীবকোষ থেকে, সমস্ত সজীব কোষে উৎপন্ন হয়। উৎসেচক সমস্ত সজীব কোষে উৎপন্ন হয়। সজীব কোষ থাকলে উৎসেচক কি হবে, উৎপন্ন হবে, কিন্তু এটা অনাল গ্রন্থির কোষ থেকে উৎপন্ন হবে। ক্রিয়াস্থল কি বলেছে দেখো, যে হরমোন সাধারণত উৎপত্তির সাথে ক্রিয়া করে না, ব্যতিক্রম তো থাকে, প্রত্যেকটা জিনিসের ব্যতিক্রম আছে। লোকাল হরমোন নামে একটা হরমোন আছে যেটা কিন্তু উৎপত্তিস্থলে কাজ করে, আর উৎসেচক হচ্ছে উৎপত্তিস্থল ও অন্যত্র দুই জায়গাতেই কাজ করে। হরমোন ক্রিয়ার পরে ধ্বংস হয়ে যায়, উৎসেচক ক্রিয়ার পরে ধ্বংস হয় না। খুব সুন্দরভাবে পার্থক্য দেওয়া আছে, বেশ পড়ে নেবে। এবার এক একটা হরমোন ধরে আমরা পড়বো, হরমোন সম্পর্কে আমরা জানবো কি বলেছে দেখো। চ্যাম্পিয়ন্স কি বলেছে, উদ্ভিদ হরমোনকে প্রধানত তিন ভাগে ভাগ করা হয়। মেন হচ্ছে অক্সিন, জিবারেলিন এবং সাইটোকিনিন। এই তিনটে থেকে কোন কোশ্চিন প্রত্যেক বছর আসে এবং আসবে, ঠিক আছে? এর ফেভারিট এই তিনটে জায়গা। অক্সিন কি বলেছে, অক্সিনের সংকেত C10HNO2N। দেখো, বেশিরভাগ জিনিসই কিন্তু এখানে হরমোনগুলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন দিয়ে গঠিত। C10H9O2 এবং N। এর রাসায়নিক নাম অবশ্যই মুখস্থ রাখবে, সেটা অক্সিজেনের নাম হচ্ছে কি, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, AIAA, ঠিক আছে? কি করে অক্সিন হরমোন কাকে বলে, বলছে উদ্ভিদের কাণ্ড, মূলের অগ্রভাগ, ভ্রূণমুকুলা বরণী, বর্ধনশীল পাতার কোষে সংশ্লেষিত নাইট্রোজেন ঘটিত যে জৈব অম্ল উদ্ভিদের বৃদ্ধি ত্বরান্বিত করে তাকে আমরা অক্সিন হরমোন বলবো। উৎস অলরেডি আমরা করে নিয়েছি, অক্সিজেন মূলের, অক্সিজেন মূল অক্সিজেনের মূল উৎস হলো কাণ্ড ও মূলের কিছু অগ্রভাগ, ভ্রূণমুকুলা বরণী, বর্ধনশীল পাতার কোষ, ভ্রূণ, তারপরে হচ্ছে পরিস্ফুটিত তোমার পুষ্পমঞ্জরি, ফল ইত্যাদিতে উৎপন্ন হয়। অক্সিজেন ভাজক কলার কোষ থেকে উৎপন্ন হয় ফ্লোয়েম দ্বারা। দেখো, ফ্লোয়েমের মাধ্যমে ভাজক কলার কোষ থেকে উৎপন্ন হয়ে ফ্লোয়েম কলা দিয়ে নিম্নভূমিকে পরিবাহিত হয়। অক্সিজেনের ক্রিয়া অন্ধকারে ভালো হয়। অক্সিন ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড দিয়ে সংশ্লেষিত হয়। তাহলে কি কি কোশ্চিন হতে পারে এখান থেকে, যে অক্সিজেনের রাসায়নিক সংকেত কি, সেটা হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, তাই না? রাসায়নিক নাম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এবার কোথায় কোথায় উৎপন্ন হচ্ছে, মোটামুটি প্রায় অনেক জায়গায়, মূলেও আছে, তারপরে কাণ্ডেও আছে, অগ্রস্থ ভাজক কলাতে আছে, সমস্ত জায়গায় অক্সিজেন উৎপন্ন হচ্ছে, কিন্তু কোন কলা দিয়ে বাহিত হচ্ছে সেটা মনে রাখতে হবে। কোথায় গো, ফ্লোয়েম কলা দিয়ে, তাই না? আরেকটা যেটা বললাম, যে অক্সিজেনের কাজ কোন সময় ভালো হয়, সেটা হচ্ছে অন্ধকারে। আর অক্সিন কি হচ্ছে, অক্সিন আর একটা কম্পাউন্ড আছে দেখো, অক্সিন ট্রিপ্টোফ্যান বলে একটা কম্পাউন্ড আছে নামক অ্যামাইনো অ্যাসিড দিয়ে কিন্তু গঠিত, বা সংশ্লেষিত মানে গঠিত, ঠিক আছে? প্রকারভেদ কি, একটা হচ্ছে প্রাকৃতিক অক্সিন আছে, প্রাকৃতিক মানে যেটা প্রকৃতি দিয়েছে, অটোমেটিক তৈরি হয়েছে ওটা প্রকৃতি থেকে। ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, আই। ইন্ডোল বিউটারিক অ্যাসিড, IBA। কৃত্রিম অক্সিন, মানুষ খুব চালাক, মানুষ বানিয়ে নিয়েছে নিজের সুবিধার জন্য, ইন্ডোল প্রোপায়োনিক অ্যাসিড, IPA। ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড, NA। 2,4-ডাইক্লোরো ফেনক্সি অ্যাসিড, ফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড 2,4-D। এখন তো মার্কেটে কিনে পাওয়া যায়। আমাদের ভিতরে আগে থেকে না, এই রোগে আমরা ভিতরে প্রবেশ কি করে বলে কোনগুলো? যেগুলো কৃত্রিম মানুষ বানিয়েছে। হ্যাঁ, ওগুলো তুমি দিতে পারো। এবার গাছে, যে গাছে তো আমরা তাই করছি, এবার গাছের বৃদ্ধি হচ্ছে না, অক্সিজেন হরমোন দিচ্ছি, এগুলো নিয়ে আসছি বাজার থেকে কিনে, জলের সাথে মিশিয়ে দিচ্ছি, এমনি দিচ্ছি, দিলেই হলো। ওর সোর্স পেয়ে যাবো। দেখো, ফ্লুয়েম কলার মাধ্যমে গোটা শরীরে বাজে, জাইলেম কলার মাধ্যমে কি হচ্ছে, শরীরের মধ্যে প্রবেশ করবে,
জল যখন নিচ্ছে, তুমি যখন একটা গাছে দিচ্ছ, তখন গাছটা কি হচ্ছে, ও তো অ্যাবজর্ব করবেই, যেরকম ভাবেই হোক। রাসায়নিক ক্রিয়া কি বলেছে দেখো, রাসায়নিক ক্রিয়া। অনেকে দেখো এরকম, তোমাদের একটা জিনিস বলি, যে ইনসুলিন দেয় না, ইনসুলিন শুনেছো? সুগারের জন্য। সুগারের জন্য পুশ করে দেয় ইনসুলিন। হুম। সুগার 400-500 হয়েছে, তাহলে 10 mg, 8 mg, 5 mg, 20 mg পর্যন্ত ইনসুলিন হয়। অনেক সময় অনেক বেশিও দেওয়া হয়, হয়তো জানা নেই। ইনসুলিন যেরকম ভাবে পুশ করে, এরকম ভাবে তুমি পুশ করতে পারো, কোনো অসুবিধা নেই। বা ওটা দিলে ও ঠিক নিয়ে নিবে, জলের মাধ্যমে হোক বা স্প্রের মাধ্যমে হোক, যেরকম ভাবে দাও না কেন ও নিয়ে নিবে। আচ্ছা, কি বলেছে এবার দেখো, রাসায়নিক প্রকৃতি কি বলেছে, যে অক্সিজেনের রাসায়নিক উপাদান মানে কি কি দিয়ে গঠিত গো? একটা কার্বন বললাম, হাইড্রোজেন আছে, অক্সিজেন এবং নাইট্রোজেন, এটা দেখলে তোমরা, তাই না? আচ্ছা, অগ্রস্ত প্রকটতা কি বলেছে? অগ্রমুকুলের উপস্থিতিতে কাক্ষিক মুকুলের বৃদ্ধি। অগ্রমুকুল হচ্ছে এটাই, যে দেখো সামনের পোর্শনটা, অগ্রমুকুলের উপস্থিতিতে কাক্ষিক মুকুল। কাক্ষিক মুকুল মানে কোনটা বলতো? এই সাইডের গুলো যেগুলো হয়, সেগুলো সাইডের গুলো। আচ্ছা, কোনটাতে বেশি ভালো লাগে কাউকে আজকে বলো তো? সামনেটা যদি বৃদ্ধি পায়, না সাইডেও যদি বৃদ্ধি পায়? ছোট গাছে তোমার যদি সাইডে না বৃদ্ধি পায়, তাহলে ভালো লাগবে না। হ্যাঁ, চলে এসো। আচ্ছা, বলছে অগ্রমুকুলের উপস্থিতিতে কাক্ষিক মুকুলের বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়। অগ্রমুকুলের উপস্থিত, অগ্রমুকুল তুমি যদি উপস্থিত থাকে, তাহলে কাক্ষিক মুকুলের বৃদ্ধি কিন্তু বাধাপ্রাপ্ত হয়। তাহলে অগ্রমুকুলকে কেটে বাদ দিলে কাক্ষিক মুকুলের সংখ্যা বৃদ্ধি ঘটে এবং অধিক শাখাপ্রাপ্ত সৃষ্টি হয়। সেই জন্য আমরা কি করি, ছোট ছোট কিছু গাছ যেগুলো থাকে, টবে যেগুলো বানাই বিশেষ করে, সেগুলো অগ্রমুকুলকে কেটে দিই। দেখবে আমার গাছের কেউ অগ্রমুকুল কেটে এসেছে, সেই জন্য একটা কেটেছিল, চারটা বেরিয়েছে। হুম। এবং অধিক শাখা প্রশাখা সৃষ্টি হবে। বলছে এই শারীরবৃত্তীয় ঘটনাকে অগ্রস্ত প্রকটতা বলে। অক্সিন অগ্রস্ত প্রকটতা ঘটায় এবং পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করে। অক্সিন হচ্ছে কি অগ্রস্ত প্রকটতা ঘটায় এবং পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি তোমার ব্যাহত করে। কোষ বিভাজন এবং কোষের বৃদ্ধি কি বলেছে দেখ, যে অক্সিনের প্রভাবে উদ্ভিদ কোষ বিভাজিত হয় এবং কোষের আয়তনে বৃদ্ধি পায়। অক্সিন কোষ প্রাচীরকে নমনীয়, কথা নয়, নমনীয় এবং কোষ প্রাচীরকে নতুন উপাদান সঞ্চিত করে এবং কোষের সামগ্রিক বৃদ্ধি ঘটায়। ওই কোষের সামগ্রিক বৃদ্ধি ঘটায়। এছাড়া কোষ গহ্বর সৃষ্টি করে অক্সিন কোষের আয়তনকে বৃদ্ধি করে। তাহলে অক্সিন শুধুমাত্র এই সমস্ত কাজ করছে না, বৃদ্ধিতে না, এছাড়া অনেক রকম কাজ আছে। তোমার কোষের আয়তন বৃদ্ধি করছে, কোষের সামগ্রিক বৃদ্ধি ঘটাচ্ছে, কোষ গহ্বর সৃষ্টি করছে গো, মূলের বৃদ্ধি ঘটাচ্ছে। দেখো এখানে কি হচ্ছে, অগ্রস্ত প্রকটতা অক্সিন, অগ্রমুকুল থাকায় কাক্ষিক মুকুলের বৃদ্ধি লাভ হয় না, করে না। অগ্রভাগ কর্তিত করায় কাক্ষিক মুকুলের বৃদ্ধি হয়। কর্তিত অগ্রভাগ অক্সিন প্রয়োগ করার ফলে কাক্ষিক মুকুলের বৃদ্ধি পুনরায়, আচ্ছা, অক্সিন প্রয়োগ করে কাক্ষিক মুকুলের বৃদ্ধি পুনরায় ব্যাহত হলো। প্রথমে এরকম ছিল, অগ্রস্ত, এই দেখো এই জায়গাটাকে কেটে দেওয়া হলো, এই জায়গাটা কেটে দেওয়া হলো। কর্তৃত্ব, বলছে কর্তৃত্ব অগ্রভাগে এবার অক্সিন প্রয়োগ করলাম। এই যে দেখো এখানে বলেছে যে কর্তৃত্ব অগ্রভাগে অক্সিন প্রয়োগ করার ফলে কাক্ষিক মুকুলের বৃদ্ধি পুনরায় ব্যাহত হলো। কাক্ষিক মুকুলের বৃদ্ধি পুনরায় ব্যাহত হলো এবং সাইড দিয়ে তোমার কি হচ্ছে, অনেক কি হবে, বেরোবে। আচ্ছা, এছাড়া কি বলেছে, প্রাকৃতিক হরমোন আছে কিছু, আইএ, আইবিএ, এগুলো কৃত্রিমভাবে গবেষণাগারে সংশ্লেষিত করা হয়। চলো নেক্সট কি বলেছে দেখো। এর আগের দিন তোমাদের টিউশন লিখে, পরাগযোগ ও নিষেকের পর ডিম্বাশয়ে অক্সিজেনের পরিমাণ বেড়ে যায়। এই কারণে ডিম্বাশয় ফলে পরিণত হয়। অক্সিজেনের প্রভাবে নিষেক ছাড়াও ডিম্বাশয় ফলে পরিণত হয়। এই ধরনের ফলকে বীজহীন ফল বলে। অক্সিজেনের প্রভাবে নিষেক ছাড়াও, সাধারণত নিষেক ছাড়া কোনো কিছু হয় না, কিন্তু নিষেক ছাড়াও অনেক সময় অক্সিজেনের প্রভাবে কিছু ডিম্বাশয় ফলে পরিণত হয়। এই ধরনের ফলে কি হবে, বীজ থাকবে না, এটাকে আমরা বীজহীন ফল বলবো। অক্সিজেনের প্রভাবে বীজবিহীন ফল সৃষ্টি হওয়াকে কি বলেছে, পার্থেনোকার্পি বলে। মনে রাখবে এটা, পার্থেনোকার্পি। বলছে অক্সিজেনের সঠিক পরিমাণে ফল আয়তনে বৃদ্ধি পায়। ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। 5 নম্বর হচ্ছে ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে, দেখে নাও। আমি একটু পরে দিই, তাহলে পড়তে ভালো লাগবে। যে অক্সিন উদ্ভিদের ফটোট্রপিক ও জিওট্রপিক চলনে নিয়ন্ত্রণ করে। ফটোট্রপিক মানে যেদিকে আলো আছে সেদিকে যাবে, আর জিওট্রপিক মানে কি হচ্ছে বলতো, অভিকর্ষ, নিচের দিকে। অভিকর্ষের দিকে, নিচের দিকে যাবে। হ্যাঁ, অভিকর্ষ ত্বরণ যেদিকে কাজ করে সেদিকে যাবে। বিশেষ ভূমিকা গ্রহণ করে কাণ্ডে অক্সিন আলোর উৎসের বিপরীত দিকে বেশি মাত্রায় সঞ্চালিত হয় এবং ওই অঞ্চলের কোষগুলোকে দ্রুত বিভাজন ঘটায়। ফলে উদ্ভিদের কাণ্ড আলোর উৎসের দিকে বেঁকে যায়। মূল স্বল্প পরিমাণ অক্সিজেনে
বেশি অনুভূতিশীল। মূলের ক্ষেত্রে আলোর উৎসের দিকে কোষগুলিতে অক্সিজেনের উপস্থিতি খুব কম, সেই জন্য ওই অঞ্চলের কোষ দ্রুত বিভাজিত হয়, ফলে মূল আলোর বিপরীত দিকে বেঁকে যায়। অধিক ঘন অধিক ঘনত্বের অক্সিজেনের বিটপ অনুভূতিশীল এবং কম ঘনত্বের অক্সিজেন হচ্ছে মূল অনুভূতিশীল। দেখো এখানে একটা পয়েন্ট বলবো তোমার, যে অধিক ঘনত্বের কোথায় বললাম যেন, হ্যাঁ, ফলে মূল বিপরীত দিকে আছে। অধিক ঘনত্বের অক্সিজেনের বিটপ হচ্ছে অনুভূতিশীল। অধিক ঘনত্বের অক্সিজেন বিটপ অনুভূতিশীল। বিটপ মানে কাণ্ডের তোমার সামনের অংশটা গাছের, এবং কম ঘনত্বের অক্সিজেনের মূল অনুভূতিশীল। তাহলে কাণ্ডের অগ্রভাগে অধিক ঘনত্বের অক্সিজেন এবং মূলের অগ্রভাগে কম ঘনত্বের অক্সিজেন সঞ্চিত হয়ে যতগুলো কাণ্ড মূলের অগ্রভাগে দ্রুত কোষ বিভাজন ঘটে। কাণ্ডের দিকে তোমার অক্সিজেন আছে অধিক ঘনত্ব, কম ঘনত্বের অক্সিজেন হচ্ছে ওইদিকে কি তোমার মূলের হবে, বৃদ্ধি ঘটবে। ফলে বিটপ অভিকর্ষের বিপরীত দিকে ফলে বিটপ অভিকর্ষের বিপরীতে এবং মূল অভিকর্ষণ অনুকূলে অগ্রসর হয়। অক্সিজেন এইভাবে উদ্ভিদের জিওট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। অক্সিজেনের এরকম অসমান বন্টনের ফলে উদ্ভিদের ট্রপিক চলন নির্ভর করে। এখানে দেখো, আগে এটা বুঝতে পারবে না এখানে যতক্ষণ আমরা ছবিতে দেখবো। ভালো করে লক্ষ্য করি। কাণ্ডের অগ্রভাগে বেশি অক্সিজেন থাকে আমরা জানি, কাণ্ডের অগ্রভাগ। আর এখানে হচ্ছে মূলের যেটা অগ্রভাগ থাকে সেখানে কম অক্সিজেন থাকে। আচ্ছা, এবার কি হলো, যেখানে বেশি অক্সিজেন থাকবে, বেশি অক্সিজেন দ্রুত বৃদ্ধি, ঠিক আছে, যেই জায়গায় বেশি অক্সিজেন থাকবে সেই জায়গায় দ্রুত বৃদ্ধি হবে। আর সামনের টুকুটা দ্রুত বৃদ্ধি, কিন্তু যেই জায়গায় তোমার অক্সিজেন সেই জায়গায় কিন্তু কম বৃদ্ধি হবে। একই রকম ভাবে এখানে দেখো, যে এখানে কিন্তু সামনের দিকে কিন্তু কম অক্সিজেন আছে এই জায়গাটা, সেই জন্য এটা হচ্ছে আলোক প্রতিকূল বক্রতা। আর এই দিকে যেই জায়গায় হয়তো থাকবে সেই জায়গায় তোমার দ্রুত বৃদ্ধি ঘটবে। এই জিনিসটা এখানে বলতে চাইলে, এখানে যেমন এখানে আরো আরো ভালোভাবে বলেছে ফটোট্রপিক চলন। এই সাইডটাই কম অক্সিজেন, এই সাইডেও কিন্তু, না না, এই সাইডটা বেশি অক্সিজেন, সরি ভুল বলছি। আর এই সাইডটা হচ্ছে কম অক্সিজেন। যেটা বেশি অক্সিজেন সেটা কোন দিকে যাবে, আলোকের দিকে যাবে, তাই না বলো? হ্যাঁ। সেই জন্য এটা দ্রুত সামনের দিকে যাচ্ছে। যেটা কম অক্সিজেন সেটা মূলের অগ্রভাগ, সেটা কি হবে, কম বৃদ্ধি হবে এবং নিচের দিকে আসবে। নাহলে তো এটা আবার উপর দিকে চলে যাবে এরকম করে। বুঝছে কাম করছে উদ্ভিদটা, হুম, উদ্ভিদটা বুঝছে কাম করে। উদ্ভিদ ওটাই তো হচ্ছে ব্যাপার, উদ্ভিদের অটোমেটিক সব করা আছে সিস্টেম। হ্যাঁ, উদ্ভিদ কি করে বুঝবে, মানুষ কি করে বুঝছে বলো? এ খিদা লাগছে, এখানে বেশি অক্সিজেন, এখানে কম অক্সিজেন। বেশি অক্সিজেন সবসময় আলোকের দিকে যাবে, কম অক্সিজেন তোমার অভিকর্ষের দিকে যাবে। এই জিনিসটাই বলতে চাইছে, অভিকর্ষ বলেছে। চলো এবার এখান থেকে পড়বে, রেটিং অসুবিধা নেই, খুব বেশি এখান থেকে কোশ্চেন আসবে না। কি বলেছে এরপর দেখো, জিব্বারেলিন কি বলেছে, যে অক্সিজেনের মতো জিব্বারেলিন, যার সংকেত হচ্ছে গিয়ে অক্সিজেনের মতো জিব্বারেলিন আছে যার সংকেত হচ্ছে C19H22O6, ও উদ্ভিদের বৃদ্ধি সহায়ক হরমোন। অক্সিজেনের মতো জিব্বারেলিন হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি সহায়ক হরমোন। 1921 খ্রিস্টাব্দে কুরোসোয়া প্রথম জিব্বারেলিন আর কি বলেছে, ফুজিকুরোই নামক, বা প্রথম জিব্বারেলা ফুজিকুরোই নামক ছত্রাকে এই ধরনের হরমোন উপস্থিতি লক্ষ্য করেন। জিব্বারেলিনের রাসায়নিক নাম হচ্ছে জিব্বারেলিক অ্যাসিড, এটা মনে রাখবে। তাহলে জিব্বারেলিন কি হচ্ছে, রাসায়নিক নাম হচ্ছে জিব্বারেলিক অ্যাসিড। অক্সিজেনের নাম কি ছিল, ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, তাই না? আর অক্সিজেনের জন্য কি হয়েছিল তোমার বলো তো, পার্থেনোকার্পি, তাই না? পার্থেনোকার্পির মাধ্যমে কি হয়েছিল, বীজবিহীন ফল উৎপন্ন হয়েছিল, তাই কিনা বলো? হ্যাঁ। কি বলেছে দেখো, যে উদ্ভিদের পরিপক্ক বীজ, অঙ্কুরিত চারা গাছ, বীজপত্র, মুকুল ইত্যাদি সংশ্লেষিত, কি বলেছে, ইত্যাদিতে সংশ্লেষিত টারপিনয়েড গোষ্ঠীর যে জৈব অম্ল উদ্ভিদের, টারপিনয়েড গোষ্ঠীর একটা জৈব অম্ল যে উদ্ভিদের কি করছে, দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় এবং বীজের সুপ্ত দশা ভাঙে এবং ফুল ধারণে সাহায্য করে, তাকে আমরা জিব্বারেলিন হরমোন মুখস্থ রাখতে হবে। জানার বিষয় কি বলেছে এখানে কিছু জেনে নাও, কিছু জিনিস তোমাদের এক্সট্রা পকেটে রাখতে হবে। এটা বুঝতেই পারলাম না। কোনটা গো? এই পড়াবে না। কেন, উদ্ভিদের পরিপক্ক বীজে থাকবে, ঠিক আছে, অঙ্কুরিত যে চারা গাছ সেই চারা গাছে থাকবে, বীজপত্রতে থাকবে, মুকুল ইত্যাদি অঙ্কুরিত চারা গাছে থাকে। তোমরা দেখবে ভালো করে, ছোলা যখন অঙ্কুরিত হয়, ছোলাটা আঠা আঠা হয়ে যায়, হয় না? দেখেছো তোমরা? সেই জন্য বলছে অঙ্কুরিত যেগুলো, যে সমস্ত চারা গাছ সেগুলোতে পাওয়া যাবে বীজপত্র, তারপরে মুকুল। টার্পিনয়েড এটা কি?
টার্পিনয়েড হচ্ছে একটা তোমার টার্ম, জাস্ট কি বলেছে টার্পিনয়েড গোষ্ঠীর, মানে ওই টার্পিনয়েড হচ্ছে একটা কেমিক্যাল নেম একটা বলতে পারো। যেরকম এর আগে আমরা বললাম না এখানে অক্সিজেন এর ক্ষেত্রে, এর আগে এখানে যেটা বললাম যে এটা কোন গোষ্ঠীর বা এখানে কি দিয়ে তৈরি, এই যে দেখো টার্পিনয়েড, এখানেও তো বললাম। অক্সিন ট্রিপ্টোফ্যান আছে নামক অ্যামোনো অ্যাসিড দিয়ে সংশ্লেষিত হয়। ঠিক আছে, এটা একটা কেমিক্যাল নাম। হুম, ট্রিপ্টোফ্যান কোন একটা কম্পাউন্ডের জন্য বলছে। এখানেও সেই জন্য বলছে যে কোন ধরনের সাহায্য করে, জিব্বারেলিন হরমোন বলে। কোথায় পড়লাম গো ওটা? জিবার্লিক অ্যাসিড টার্পিনয়েড গোষ্ঠীর, হ্যাঁ। এই যে সংশ্লেষিত টার্পিনয়েড গোষ্ঠীর, তো একটা কেমিক্যালের মধ্যে পড়ছে, সেখানে একটা একটা গোষ্ঠীতে ভাগ করে দিয়েছেন। কারণ এই হরমোনের ভেতরে কিছু জিনিস আছে যেটা টার্পিনয়েড টাইপের, সেই জন্য টার্পিনয়েড গোষ্ঠী বলছে। হ্যাঁ, চলে এসো। হ্যাঁ, ব্যবহার কি বলেছে দেখো, বলছে জিব্বারেলিন, জিব্বারেলিনের ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করে, যেমন মটর, ভুট্টা, পাট, শন প্রভৃতি প্রভৃতি খর্ব জাতের গাছের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায়। আপেল, আঙুর, টমেটো, নাশপাতি প্রভৃতি গাছের ফল ধারণ ক্ষমতা বৃদ্ধি করে। লেটুস গাছের বীজে দ্রুত অঙ্কুরোদ্গম এর জন্য। কয়েক প্রকার দ্বিবর্ষজীবী উদ্ভিদের প্রথম বছরে ফুল ফোটানোর জন্য জিবরেলিন হরমোন প্রয়োগ করা হয়। তাই এগুলো আমরা প্রয়োগ করি। উৎস কি? উৎস হচ্ছে কি দেখো, যে জিবরেলিন উদ্ভিদের পরিপক্ক বীজে, মুকুল, অঙ্কুরিত চারা গাছে, বীজপত্র, বর্ধিষ্ণু পাতা সংশ্লেষিত হয়। এই সমস্ত জায়গা থেকে উৎপন্ন হয়। প্রকারভেদ, প্রাকৃতিক জিবরেলিন হরমোনের নাম কি? সেটা হচ্ছে জিবরেলিক অ্যাসিড, যেটা নাম হচ্ছে জিএইচ3। কৃত্রিম হচ্ছে গিয়ে, কৃত্রিম জিবরেলিনের মধ্যে কি আছে দেখো, একটা ইউনিকো ইউনিকোনাজল ইউনিকোনাজল, আর কি আছে ড্যামিনোজাইড, ড্যামিনোজেরাইড, ড্যামিনোজাইড। রাসায়নিক সংকেত আমরা বললাম, রাসায়নিক কি কি আছে, কার্বন আছে, হাইড্রোজেন আছে এবং অক্সিজেন আছে, তাই না? বেশ, চলে এসো এরপরে। হাউ আর জোস চ্যাম্পিয়ন্স, এর আগের পেজে কি পড়লাম গো? হুম, জিব্বারেলিক হরমোনে আমরা পড়ছি জিব্বারেলিন, তাই না? এই যে দেখো এখানে বলেছে মুকুল ও বীজের সুপ্তদশা ভঙ্গ, ব্রেক্স সিডস অ্যান্ড বার্ড ডরম্যান্সি। ঠিক আছে, এই সময় দেখবে ঠান্ডার সময় এমনিতে গাছ কি হচ্ছে তোমার ডরম্যান্সি পিরিয়ড থাকে। কিছু কিছু গাছ সব পাতা ঝরিয়ে দিবে, একটা ফল হয়ে আছে তো ওইটুকু হয়ে আছে, ঠিক আছে, ডরমেন্সি পিরিয়ড থাকে। এরকম যদি সারা বছর থাকে তখন আমরা জিবারেলিন হরমোন প্রয়োগ করব। ঠিক আছে, জিবারেলিন বীজ ও মুকুলের সুপ্ত দশা ভাঙতে সাহায্য করে। এটি আলফা অ্যামাইলেজ উৎসেচকের কার্যকারিতা বৃদ্ধি করে, বীজের সুপ্ত দশা ভঙ্গ করতে সাহায্য করে। যে সমস্ত বীজ ও মুকুল স্বল্প অন্তর অন্তর্জনিষ্ণু ইন্ডো ইন্ডোজেনিয়াস, সেখানে কি হচ্ছে জিব্বারেলিন থেকে, সেক্ষেত্রে বহির্জনিষ্ণু বা যেটা হচ্ছে এক্সোজেনিয়াস জিব্বারেলিন প্রয়োগে বীজ মুকুলের সুপ্রদশা ভঙ্গ করা যায়। এবিএ বা কি বলেছে, অ্যাবসিসিক অ্যাসিড, এবিএ বা এই যে এবিএ, এটার নাম যে অ্যাবসিসিক অ্যাসিড, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, আর এখানে যে বললাম যে সমস্ত বীজে ও মুকুলে স্বল্প অন্তর্জনিষ্ণু, মানে হচ্ছে গিয়ে এন্ডোজেনোসিস জিব্বারেলিন থাকে, স্বল্প অন্তর্জনিষ্ণু জিব্বারেলিন থাকে, সেক্ষেত্রে বহির্জনিষ্ণু মানে তোমাকে জিব্বারেলিন প্রয়োগ করে বীজের সুপ্ত দশা ভাঙতে হবে। কিছু কিছু ক্ষেত্রে স্বল্প অন্তর্জনিষ্ণু জিব্বারেলিন থাকে, সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, বহির্জনিষ্ণু জিব্বারেলিন হরমোন প্রয়োগ করে ওর ঘুম ভাঙাতে হবে, যে এবার তুমি জাগো। ঠিক আছে, জাগো। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি বলেছে, এবিএ বা অ্যাবসিসিক, এবিএর ফুল ফর্ম হচ্ছে অ্যাবসিসিক অ্যাসিড, হলো জিব্বারেলিনের বিপরীতধর্মী হরমোন। জিব্বারেলিনের একবারে বিপরীতধর্মী হরমোন, যা কি হচ্ছে প্রতিকূল পরিবেশে এই হরমোনটি বেশি থাকে বলে মুকুল ও বীজ সুপ্ত দশায় থাকে। একটা মুকুল এবং বীজ যে সুপ্ত দশায় থাকবে তার জন্য কিন্তু একটা হরমোন দায়ী, সেটা হচ্ছে কি তোমার এবিএ, অ্যাবসিসিক অ্যাসিড। বলছে অনুকূল পরিবেশে এবিএ এর পরিমাণ কমে যায়, কি হচ্ছে এর ফলে তখন এর ফলে মুকুল ও বীজের সুপ্তদশা ভাঙে। তাহলে যখন জিবরেলিন হরমোন বেড়ে গেল, তখন এটা কি হচ্ছে, জিবরেলিন নিজের কাজ দেখাতে শুরু করলে এবং এটা কি হচ্ছে, ওখান থেকে তোমার গাছ, ঠিক আছে, অঙ্কুরোদ্গম হতে শুরু করলো। আচ্ছা, পর্ব মধ্যের মধ্যে দৈর্ঘ্য ব্যবধান। ঠিক আছে, পর্ব মধ্যের মধ্যে দৈর্ঘ্য ব্যবধান দেখো, জিবরেলিনের প্রভাবে উদ্ভিদের পর্ব মধ্যগুলির মধ্যে সংখ্যা বৃদ্ধি না ঘটে, দৈর্ঘ্যে বৃদ্ধি ঘটে। ফলে উদ্ভিদ দেহ অতিশয় লম্বা হয় এবং বংশগতভাবে খর্ব উদ্ভিদগুলি যেমন বাঁধাকপি এর মধ্যে জিবরেলিনের মাত্রা কম থাকে। এই একটা গাছ কোনটা ভালো আছে দেখতে,
এটা জিব্বারেলিন এখানে আছে বলে এরকম হয়েছে, নাহলে এরকম ফল বই থেকে গেছে, বাঁধাকপি হয়ে থেকে গেছে। একটা আমি ফুল দেখলাম, সেটা কিছুদিন আগে নিয়ে আসবো ফুলটা, একবারে পুরো ডিটু বাঁধাকপির মতো। খাওয়া যাবে? বাঁধাকপির মতো, কিন্তু পাতাগুলো ওরকম, কিন্তু মাঝখানের যে পাতাগুলো আছে কিনা সেগুলো বিভিন্ন রকম কালারের হয়। গ্রিন থাকলে ওর মধ্যে হোয়াইট হতে পারে, ইয়েলো হতে পারে, রেড হতে পারে, খুব সুন্দর লাগলো দেখতে। বেশি না, হলো 20-25 টাকা করে দাম, নিয়ে নিবে। আরো কম দাম নেবে তাহলে? সত্যি দামি গো, 30 টাকা দাম আছে। যেটা এদিকে চ্যাম্পিয়ন্স, এদিকে শুনবে, হ্যাঁ এদিকে শুনবে চ্যাম্পিয়ন্স। ফলের বৃদ্ধিটা দেখো, যে ফল গঠন ও ফলের বৃদ্ধিতে জিবরেলিনের বিশেষ ভূমিকা আছে। আঙ্গুর, আপেল, নাশপাতি প্রভৃতি তিনটেই আছে। আঙ্গুর, আপেল, নাশপাতি তিনটেই উপরে লাগিয়েছি। প্রভৃতি উদ্ভিদের ফল গঠনে এবং বিশেষ বৃদ্ধিতে ভূমিকা সাহায্য করে। বিজ্ঞানী ডেনিস ওনিটস 1996 খ্রিস্টাব্দে জিবরেলিনের প্রভাবে আপেলে বীজবিহীন ফল উৎপাদন করতে সক্ষম হয়। বলছে এই পদ্ধতিটি, এই উদ্ভিদ হরমোনটি পার্থেনোকার্পিতে সাহায্য করে। তাহলে এটা একটা জিবরেলিন হরমোন, পার্থেনোকার্পিতেও সাহায্য করছে, তাই না? সাইটোকাইনিন কি বলেছে? সাইটোকাইনিনের সংকেত দেখানো C10H9N5O বা কাইনিন পিউরিন জাতীয় নাইট্রোজেন গঠিত। এই যে দেখো একটা জাতীয়, ঠিক আছে, এর মধ্যে পড়ছে কাইনিন পিউরিন জাতীয় নাইট্রোজেন গঠিত ক্ষারীয় জৈব পদার্থ। ক্ষারীয় একটা জৈব পদার্থ। ফল ও বীজের মধ্যে সংশ্লেষিত পিউরিন জাতীয়, বললাম না একটা, এর মধ্যে যে কেমিক্যাল প্রপার্টিটা আছে সেটা হচ্ছে কেমন কেমিক্যাল জিনিসটা আছে, সেটা পিউরিন জাতীয়। পিউরিন জাতীয় নাইট্রোজেন গঠিত যে ক্ষারীয় জৈব পদার্থ কোষ বিভাজনকে উদ্দীপ্ত করে, তাকে আমরা সাইটোকাইনিন বলবো। উৎস কি? যে সাইটোকাইনিন উদ্ভিদের ফল ও শস্যে সংশ্লেষিত হয়। নারকেলের তরল শস্যে ডাবের জলে, টমেটোর রসে, ভুট্টার শস্যে অধিক পরিমাণে পাওয়া যায়। তাহলে সাইটোকাইনিন কোথায় কোথায় পাওয়া যাবে তোমরা পেয়ে গেলে। প্রাকৃতিক সাইটোকাইনিন কি? সেটা হচ্ছে জিয়াটিন। কিন্তু কৃত্রিম সাইটোকাইনিন সেটা হচ্ছে ম্যানমেড, যেটা হচ্ছে কাইনেটিন। আর দিয়ে না স্যার। রাসায়নিক প্রকৃতি কি বলছে? এটি কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, নাইট্রোজেন সকলের রাসায়নিক উপাদান নিয়ে গঠিত। সবই, যতগুলো হরমোন বললাম সবগুলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন নিয়ে গঠিত। ভূমিকা কি বলেছে দেখো, এরকম করলে হবে? মাধ্যমিকে পড়ছো, কোষ বিভাজন ঘটায়, পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটনা, এটা পড়বে, ঠিক আছে। কোষ বিভাজন ঘটায়, পার্শ্ব মুকুলের কিন্তু বৃদ্ধি ঘটায়। কি বলেছে? যে সাইটোকাইনিন উদ্ভিদে কোষ বিভাজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গুডম্যান, গুডম্যান না, ঠিক আছে। 1955 খ্রিস্টাব্দে পেঁয়াজ ও মটরের মূলে সাইটোকাইনিন প্রয়োগে দ্রুত কোষ বিভাজন ঘটে। তারপরে ব্রাউন উড 1967 খ্রিস্টাব্দে নয়নতারা দেখেছো গাছ? নয়নতারা উদ্ভিদের সাইটোকাইনিন প্রয়োগ করে টিউমার কলা সৃষ্টি করে দিচ্ছে, ঠিক আছে, টিউমার কলা। পার্শ্বীয় মুকুল মানে বেশি পরিমাণে বিভাজন হয়েছে বলে তো টিউমার হয়েছে, ঠিক আছে। কোন একটা জায়গায় তোমার যদি বেশি কোষ বিভাজন হয় তাহলে সেখানে টিউমার তৈরি হবে, ঠিক আছে। আর একটা অনেক সময় কি হয়, যে এই যে ক্যান্সার, যেটা ক্যান্সার, এটাকে টিউমার বা ক্যান্সার বলো না কেন, ইরিটিং একটা ওয়ার্ড আছে, মানে বারবার তুমি যদি কোনো একটা জায়গায় ইরিটিং করো তাহলে সেক্ষেত্রে হবে। অনেক খৈনি নেয় না, খৈনি খায়, তাহলে খৈনি নিয়েও কি করছে, কোনো একটা জায়গায় দিচ্ছে পার্টিকুলার, তাহলে ওখানকার সেলটা তো চাইছে না যে এই জিনিসটা থাকুক, বারবার ওখানকার সেলটাকে ইরিটিং করছে। এই যে এরকম ভাবে করতে 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 দীর্ঘদিন পরে ওই জায়গায় কি হয়ে গেল, এই হয়ে গেল, ক্যান্সার হয়ে যায়, ঠিক আছে। ইরিটিং করে বারবার। এই যে তুমি ইরিটিং করছো তোমার ফুসফুসকে, কি করছো? যে এরকম না যে তুমি সিগারেট খেলে যদি তোমার ক্যান্সার হবে, সিগারেট খেলে প্রবাবিলিটি বেশি, ঠিক আছে। সিগারেট খেলে তোমার সম্ভাবনা বেশি। সিগারেট খাচ্ছ মানে কিন্তু ওর ধোঁয়াটা ভিতরে যাচ্ছে, তাহলে বারবার ফুসফুসের সেলগুলোকে ইরিটিং করছে, যার ফলে ফুসফুস ক্যান্সার হচ্ছে। আচ্ছা, পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটনা কি বলছে? অগ্রমুকুল কেটে বাদ দিলে কাক্ষিক মুকুল এর অংশে সাইটোকাইনিন হরমোনের সংশ্লিষ্ট বৃদ্ধি পায়। তুমি যদি অগ্রমুকুল কেটে বাদ দিয়ে দাও তাহলে কাক্ষিক মুকুলের অংশে সাইটোকাইনিন সংশ্লিষ্ট বলছে এটি কাক্ষিক মুকুলের বৃদ্ধিতে সাহায্য করে এবং তাই গাছের শাখা পোশাকা সৃষ্টি হয় এবং গাছ ক্রমশ গম্বুজ আকার ধারণ করে। চা গাছ থেকে অগ্রমুকুল তুলে ফেলা হয় বলে কাক্ষিক মুকুলের অংশে সাইটোকাইনিন হরমোনের সংশ্লিষ্ট বৃদ্ধি পায় এবং গাছটি অসংখ্য শাখা পোশাকা বিশিষ্ট হয়। অনেক বড় গুলো তো হবে না, গাছটাকে ছোট করতে হবে, সেই জন্য অগ্রমুকুল কেটে বাদ দিতেছে, তখন কাক্ষিক মুকুলের হেল্প নিয়ে তোমার এটা গাছটা অনেক মোটা হচ্ছে। হয়ে গেছে, দাঁড়াও না, এটা একটু হয়ে গেছে, তুমি তো বলছো যে হয়ে গেছে। এটা তোমরা দেখবে, জানার বিষয় যেগুলো আছে সেগুলো দেখবে, জানার বিষয়টা একটু পড়ি, চ্যাম্পিয়ন্স জানার বিষয় একটু পড়ি। যে অক্সিন হরমোন কাণ্ড ও পাতা উৎপন্ন হওয়ার পর নিম্নমুখে, দেখো কি বলেছে, এই শুনো চ্যাম্পিয়ন্স, যে অক্সিন হরমোন কাণ্ড পাতা উৎপন্ন হওয়ার পর নিম্নমুখে পরিবাহিত হয়। জিব্বারেলিন বর্ধিষ্ণু পাতায় মুকুলে উৎপন্ন হওয়ার পর
সংবহন করার মাধ্যমে ঊর্ধ্ব ও নিম্ন উভয় দিকে পরিবাহিত হয়, তাহলে জিবারেন উভয় দিকে যাচ্ছে। সাইটোকাইনিন ফল ও শস্যে সংশ্লেষিত হয় এবং সংবহন করার দ্বারা সব দিকে পরিবাহিত হয়। ইথিলিন হলো গ্যাসীয় হরমোন, এটা মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট এটা। এই চ্যাম্পিয়ন্স, ইথিলিন হলো গ্যাসীয় হরমোন যা দ্রুত ফলকে পাকায়। তারপর হচ্ছে অ্যাবসাইসিক অ্যাসিড উদ্ভিদের বৃদ্ধিকে রোধ করে এবং অঙ্কুরোদ্গম বাধাপ্রাপ্ত করে। অ্যাবসাইসিক বলে অ্যাসিড, যেটা অ্যাসিড সেটা উদ্ভিদের বৃদ্ধিকে রোধ করে এবং অঙ্কুরোদ্গমে বাধা দান করে, অ্যাবসাইসিক অ্যাসিড। তারপরে কি বলছে, ফ্লোরিজেন নামক প্রকল্পিত কি বলেছে হরমোন ফুল ফোটাতে সাহায্য করে। তাহলে খুব সুন্দর দুটো কোশ্চেন পেলাম। সাহায্য করে ফ্লোরিজেন নামক এই ফুল ফোটাতে সাহায্য করে, এটা ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে গ্যাসীয় হরমোনের নাম কি, সেটা হচ্ছে ইথিলিন। আর অ্যাবসাইসিক অ্যাসিড যেটা আছে, এটা উদ্ভিদের বৃদ্ধিকে রোধ করে এবং অগ্রোদগমে বাধা দেয়। আচ্ছা, এবার দেখো কি বলেছে চ্যাম্পিয়ন্স, যে সাইটোকাইন, এখানে একটা খুব সুন্দর জিনিস দিয়েছে, যেটা দেখে নাও। এটুকুই পড়াবো আজকে তোমাদের, যে সাইটোকাইনের প্রভাবে পত্রমোচক বিলম্বিত হয়। সাইটোকাইন হরমোন যদি থাকে তাহলে পত্রমোচক সহজে হবে না এবং পাতার ক্লোরোফিল নষ্ট হওয়াকে রোধ করে। পাতায় কিন্তু ক্লোরোফিল নষ্ট হবে না, ক্লোরোফিল নষ্ট হবে না। ফলে গাছ অনেকদিন চিরসবুজ থাকে, অর্থাৎ উদ্ভিদের বার্ধক্য বিলম্বিত করে। বিজ্ঞানী রিচমন্ড কি বলেছে দেখো, বিজ্ঞানী রিচমন্ড এবং লাইম 1967 খ্রিস্টাব্দে এটি আবিষ্কার করেন, বলেন যে একে রিচমন্ড লং প্রভাব বলা হয়। ঠিক আছে, রিচমন্ড লং প্রভাব। তাহলে তোমাকে বলতে পারবে যে রিচমন্ড লং প্রভাব বলতে কি বোঝো। তাহলে কি হচ্ছে তোমার, সাইটোকাইনের প্রভাবে গাছ সর্বদা চিরসবুজ থাকে এবং এর বার্ধক্য কি হয়ে যায় তোমার, বিলম্বিত হয়। বিজ্ঞানী রিচমন্ড এটি আবিষ্কার করেন, দেখে নিও। এবার এটা অবশ্যই এই টেবিলটা তোমাদের পরের দিন আমরা যতগুলো আছে, অক্সিনের, জিব্বারেলিন এবং সাইটোকাইনের যেটা পার্থক্য আছে পুরোটা একটু তোমরা দেখে নিও। উৎস, রাসায়নিক পদার্থ, রাসায়নিক প্রকৃতি, ক্রিয়াকলাপ, পরিবহন পথ, ঠিক আছে, যতগুলো আছে আমি তো ডিটেলসে পড়লাম, আমরা একটু দেখে নিই সবগুলো। এরপরের দিন আমরা প্রাণী হরমোন পড়বো। ঠিক আছে চ্যাম্পিয়ন, আজকে তাহলে এইটুকুই থাক। বায়োলজি আমাদের অঙ্ক